আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্রামীণ পদ্ধতিতে মিষ্টির কুমড়া খোসা ভর্তা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি দেখতে থাকুন। মিষ্টি কুমড়ার খোসা ভর্তা করার জন্য এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়ার খোসা, তারপর নিয়েছি আমি এখানে চিংড়ি মাছ, কিছুটা রসুন আর পেঁয়াজ আর হলো কাঁচামরিচ। এগুলো দিয়ে আমি এখন ভর্তা তৈরি করব। এই তো আমি মাটির চুলায় জাল ধরিয়ে দিয়েছি, তারপর দিয়েছি একটা কড়াইটা তাতানো হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচটা কিন্তু ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচ দিয়েও ভর্তাটা করতে পারেন, কিন্তু কাঁচামরিচের টেস্টটা বেশি ভালো হয়। তারপর সবগুলো পেঁয়াজ রসুন এগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর দিচ্ছি সেই সাথে চিংড়ি মাছ। এখানে আমি চিংড়ি মাছের শুটকিটা নিয়েছি, আপনারা কিন্তু চিংড়ি মাছটা কাঁচাও নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এগুলো ভাজা হয়ে গেলে আমি সবগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আমি মিষ্টি কুমড়ার খোসাটা দিয়ে দেব, একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। এই তো খোসাটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু ভেজে নেড়ে চেড়ে তারপর তুলে নিতে হবে। যদি খোসাটা সিদ্ধ না হয় তাহলে কিন্তু ভর্তাটা করা যাবে না। এগুলো সবগুলো উপকরণ আমি একটা শিলপাটা নিয়েছি, আমি এই ভর্তাটা শিলপাটার ভিতরে করব। আপনারা কিন্তু শিলপাটাতে না বেটে ব্লেন্ডার থাকলে ব্লেন্ডারে ভর্তাটা করে নিতে পারবেন। এর মধ্যে আমি কিছুটা শুকনো মরিচ দিয়ে একটু লবণ দিয়ে শিলপাটায় ভর্তাটা কিন্তু করে নিচ্ছি। এভাবে শিলপাটায় ভর্তা যদি করেন তাহলে এক প্লেট ভাত কিন্তু আপনারা নিমিষেই শেষ করে ফেলবেন। ব্লেন্ডারে অতি তাড়াতাড়ি হয়, কিন্তু ভর্তাটার কিন্তু টেস্টটা অত ভালো পাওয়া যায় না। আর এই তো দেখুন এর মধ্যে কিন্তু আমি ভর্তার জন্য যে উপকরণগুলো দিয়ে ভালো করে মিহি করে বেটে নেব। এই তো ভর্তাটা কিন্তু মিহি করে বাটা হয়ে গিয়েছে। এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথেও খুবই ভালো লাগে। আর এই ভর্তাটা কিন্তু আটার রুটি আবার চালের রুটির সাথেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই তো দেখতে দেখতে ভর্তাটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আমি এখানে রুটির সাথে পরিবেশন করে নিয়েছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।